হ্যালো বন্ধুরা, আজ 10 আগস্ট এবং আগামী 3 থেকে 4 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা কথা জানিয়েছে আইএমডি থেকে। এবং উত্তরবঙ্গে আজ 4 থেকে 5 জেলায় ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে দার্জিলিং, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গে কালকের থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে। এবং কালকের থেকে দক্ষিণবঙ্গে রোদের দেখা মিলতেই দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এবং এই আমাদের আর্দ্রতাজনিত অস্বস্তি পরিবেশ আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গে জারি থাকবে। বিশেষ করে আজ দুপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। আজ দুপুর 2টোর মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় বজ্রবিদ্যুৎ সহ। বিশেষ করে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে 2 বর্ধমান, এদিকে ঝাড়গ্রাম, এদিকে 2 মেদিনীপুরের দিকে হবে, এদিকে মুর্শিদাবাদ, আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকে হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ। একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, এইদিকে আমাদের উত্তর 24 পরগনার দিকে থাকবে, এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়ার দিকে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা, বিশেষ করে আরামবাগের দিকে হবে, এদিকে কতুলপুরের দিকে হবে, পান্ডুয়া, এদিকে আমাদের চন্দননগরের দিকে হবে, খড়দার দিকে হবে, কলকাতার আশপাশে হবে, হাবড়ার দিকে, যে কোলাঘাটার দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হবে দুপুর 2টোর দিকে, শিলিগুড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, কোচবিহারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, ধূপগুড়ি এবং জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের উড়িষ্যার দিকেও 2-1 পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিশেষ করে আমাদের ভুবনেশ্বর আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের দীঘার দিকেও, পারাদ্বীপের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, ভুবনের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আমাদের ভদ্রকের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের বালাসোড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, জলেশ্বর, এদিকে বাড়ি পাড্ডার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাংলাদেশের দিকে আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, শ্যামনগরে হবে, সাতক্ষীরা, খুলনা বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশে। এবং আমাদের মধ্য ভারতের দিকে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রাতটা ঠিক 2টো থেকে 3টের মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের দার্জিলিংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার, এইদিকে আমাদের কোচবিহারের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এইদিকে আমাদের ধূপগুড়ি, জলপাইগুড়ি থেকে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী, এবং উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রাতের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং ঠিক কাল সকাল 7টার দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এবং কালকে 12টার পর থেকে 2টো থেকে 3টে এবং 4টের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবারে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং বুধবারের দিকে অতি ভারী মানে প্রচণ্ড আকারে, মানে ভোরবেলার দিকে, ভোর 8টার দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মানে এই বৃষ্টিপাতটি যদি উত্তরবঙ্গে হয়, বেশ কিছু অঞ্চলে মানে হাঁটু সমান জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ভূমিধসেরও ঘটনা ঘটতে পারে। এবং বেশ কিছু ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে শিলিগুড়ি, গ্যাংটকের দিকে হবে, আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে প্রচণ্ড ভারী মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গে মানে বুধবারে। এবং বুধবার সারাদিনে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং বুধবার থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, মানে ওই সময়টি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে আমাদের উড়িষ্যা এবং বিশাখাপত্তনম বরাবর আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেতে। এবং আমাদের বুধবারে একটু ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, 14 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বাড়বে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা আছে ঠিক 20 থেকে 21 তারিখ। এবং প্রথম একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে ঠিক 14 তারিখে আশপাশে, মানে 13 তারিখ থেকে শুরু হবে। 14 তারিখে ক্রমশ শক্তি বৃদ্ধি করে 15 তারিখের দিকে ক্রমশ শক্তি বৃদ্ধি করে 16 তারিখের দিকে এটি ভুবনেশ্বরের আশপাশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উড়িষ্যার ভুবনেশ্বরে প্রবেশ করার ফলে ভুবনেশ্বরের দিকে 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বন্ধুরা, সব জায়গায় সমান বৃষ্টি না হলে কোথাও হালকা এবং কোথাও মাঝারি বৃষ্টিপাত অবশ্যই হবে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের সেকেন্ড নিম্নচাপটি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ করে ঠিক 22 তারিখের পর দিয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে 22 এবং 23 তারিখ। এটি তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে আমাদের ভুবনেশ্বর এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূল বরাবর এগিয়ে আসবে। এটি ক্রমশ আমাদের ভুবনেশ্বরের ওপর প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 21 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 2 24 পরগনা 2 মেদিনীপুরের দিকে।
বিশেষ করে আমাদের 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিনকে বিশেষ করে আমাদের দুপুর 12টার পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এইদিকে আমাদের ঝাড়গ্রামের দিকে হবে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এবং 16 তারিখ সারাদিন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লেগেই থাকবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 18 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে 19 তারিখের দিকে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 20 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে এবং আমার 21 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং 22 তারিখ থেকে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 23 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। নিম্নচাপটি এই সময় আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং ভুবনেশ্বর উপকূল বরাবর এগিয়ে আসবে। এর প্রভাবে 23 তারিখ এবং 24 তারিখে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 3-4 দিন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে আজকে ঠিক দুপুর 12টার পর আমাদের কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে। আজ দুপুর 12টার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকবে ঠিক 32 ডিগ্রি আশপাশে, ধানবাদের দিকে থাকবে 32 ডিগ্রি, এদিকে আরামবাগের দিকে থাকবে 33, বর্ধমানের দিকে 33, এদিকে শান্তিপুরের দিকে 33, চন্দননগরের দিকে 33, এদিকে কোলাঘাটের দিকে 33 ডিগ্রি থাকবে, কাটোয়ার দিকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সময় বাংলাদেশের খুলনার দিকে 33, বরিশালের দিকে 32, কলাপাড়ার দিকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকে। উড়িষ্যা এইদিকে বালাসোরের দিকে থাকবে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা খুব বেশি একটা না থাকলেও শিলিগুড়ির দিকে 30 ডিগ্রি থাকবে, দার্জিলিংয়ের দিকে 23 ডিগ্রি তাপমাত্রা থাকবে, কোচবিহারের দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। এবার ধূপগুড়ির দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকের দুপুরের দিকেও আমাদের কলকাতায় বেশ কিছু অঞ্চল তাপমাত্রাটি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকের 1টার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি তাপমাত্রা থাকবে, খড়গপুরের দিকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বর্ধমানের দিকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এইদিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে 28 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করে, মানে বন্ধুরা দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে 32 থেকে 33, উত্তরবঙ্গে 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রার ঘোরাফেরা করবে এবং আজ রাতের দিকে আমাদের দুপুরবেলার দিকে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে আমাদের বর্ধমানের দিকে হবে, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা। আজ 10 আগস্ট এবং উত্তরবঙ্গে 5 জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এইদিকে নদিয়া, আমাদের পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুপুর থেকে বিকেলের মধ্যে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।